রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের বড় বাধা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। স্থানীয় সরকার পর্যায়ে যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এমন কাউকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি এবং এসব নিয়োগ বাতিলের দাবি জানান। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করা হয়েছে ইসির সংশোধনে। আলোচনা ছাড়াই কমিশন এমন সিদ্ধান্ত নেয়ার ফলে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। এছাড়াও অতিরিক্ত সচিব নিয়োগ বাতিলের কথাও বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে তো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তো বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেখুন, বৈঠকটি প্রায় 1.5 ঘন্টার মতো চলেছে। 11টার সময়, ঠিক 11টার সময় শুরু হয়ে বৈঠকটি প্রায় 12টা 20 পর্যন্ত সময় পর্যন্ত কিন্তু চলে এবং আমরা এই বৈঠক শেষে জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু ব্রিফিং করেন এবং তার সঙ্গে আমরা বেশ কিছু বিষয়ে কিন্তু কথা বলি। তিনি মূলত জানাচ্ছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশোধনে যে বিষয়গুলো আনা হয়েছে সেগুলো নিয়ে জামাতের বেশ কিছু আপত্তি রয়েছে। তার মধ্যে তিনি কিন্তু সেই আপত্তিগুলোর কথা তুলে ধরেছেন এবং বিশেষ করে আজকে এই নির্বাচন সংক্রান্ত, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত দুটি বিষয়ে মূলত তারা জোর দিয়েছেন নির্বাচন কমিশনের সাথে বৈঠকে। তার মধ্যে একটি ছিল নতুন করে যে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শামসুল আলম, তার নিয়োগ বাতিল নিয়ে কিন্তু তার কথা বলছিলেন এবং গোলাম পরোয়ার অভিযোগ করছিলেন যে ব্যক্তি আসলে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিএনপির, তিনি যখন আসলে নির্বাচন কমিশনের মতো একটি জায়গায় অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তখন আগামীতে যে নির্বাচনটি হবে বা নির্বাচনগুলো হবে সেগুলো নিয়ে কিন্তু নিরপেক্ষতার প্রশ্ন উঠবে এবং নিরপেক্ষতা রক্ষা হবে না বলে কিন্তু তিনি দাবি করছিলেন এবং অভিযোগ করছিলেন। সেক্ষেত্রে তারা আজকে নির্বাচন কমিশনের সাথে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে এই অতিরিক্ত সচিবের যে নিয়োগ সেই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এবং এটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে এমপিওভুক্ত শিক্ষক যারা থাকেন তারা নির্বাচন করতে পারতেন, তবে নির্বাচন কমিশন নতুন যে সংশোধন আনতে যাচ্ছে সেই সংশোধনে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না বলে সংশোধন আনা যাচ্ছে বা আনার প্রস্তাব করা হয়েছে। সেই বিষয়টিরও বিরোধিতা করছে জামায়াত ইসলামী বলছে যে আগের যে নিয়ম সেই নিয়মে বহাল থাকতে হবে, সেই নিয়মে ফিরে যেতে হবে। পাশাপাশি আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, জামায়াত ইসলামের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি কিন্তু বলছিলেন যে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দল আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যত নেতারা রয়েছেন, যেই পদে রয়েছেন বা যে পদবিধারী ছিল সে যেন কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, সেই দাবিটিও কিন্তু তারা জানিয়েছেন। মূলত এই বিষয়গুলোতেই কিন্তু তারা আসলে পুরো যে কথাবার্তা বা পুরো যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনা করেছেন। তবে সবচেয়ে বেশি জোর দিয়েছেন অতিরিক্ত সচিব যাকে নিয়োগ দেওয়া হয়েছে শামসুল আলম তার বিষয়ে এবং সেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছিলেন যে এই যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসতে হবে, কোনো মন্ত্রী এমপি যেন সেটি ঘোষণা না করে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন।